এক সময়ের কথা, এক ঘন জঙ্গলে একটি দুষ্টু বাঘ বাস করত। এই বাঘটি ছিল খুবই চতুর এবং নিজের মজা ও স্বার্থের জন্য জঙ্গলের অন্য প্রাণীদেরকে প্রায়ই ভয় দেখাতো। জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেত কারণ সে ছিল অত্যন্ত শক্তিশালী এবং দুষ্টু। অন্যদেরকে ভয় দেখিয়ে এবং শিকার করে সে নিজের দিনগুলো পার করত। একদিন বাঘটি খেয়াল করল, জঙ্গলের প্রাণীরা তার উপস্থিতি টের পেলেই পালিয়ে যাচ্ছে। এতে তার মজা নষ্ট হচ্ছিল। তাই সে ভাবল নতুন কিছু করার। একদিন সে জঙ্গলের সবচেয়ে ছোট আর দুর্বল প্রাণীদের কাছে গিয়ে বলল, তোমাদেরকে ভয় পাওয়ার দরকার নেই, আমি এখন থেকে তোমাদের বন্ধু। আর আমি কাউকে স্বীকারও করব না। তার কথা শুনে ছোট প্রাণীরা কিছুটা সাহস পেল, তবে তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। দিন কয়েক পর বাঘটি তার প্রতিশ্রুতি রেখেছে ভেবে জঙ্গলের ছোট প্রাণীরা তার সাথে মিশতে শুরু করলো। কিন্তু বাঘটির আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। সে আসলে ধীরে ধীরে তাদের আস্থাভাজন হয়ে তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করছিল। একদিন, যখন সব প্রাণী তার উপর আস্থা রাখতে শুরু করেছে, বাঘটি তাদের নিয়ে গভীর জঙ্গলের দিকে গেল। সেখানে গিয়ে সে বলল, আজ আমাদের জন্য একটি বিশেষ দিন, আমরা সবাই মিলে আনন্দ করব। বাঘটির কথা শুনে প্রাণীরা খুব খুশি হলো এবং তার আশেপাশে ঘিরে বসল। হঠাৎ বাঘটি তার আসল রূপ দেখালো। সে তার ভয়ঙ্কর গর্জন দিয়ে সবাইকে ভয় দেখিয়ে বলল, তোমরা সবাই আমার জন্য খাবার আনবে, নইলে আমি তোমাদেরই শিকার করব। তার ভয়ঙ্কর আচরণ দেখে প্রাণীরা হতবাক হয়ে গেল এবং তারা বুঝতে পারল যে বাঘটি তাদের ধোঁকা দিয়েছে। প্রাণীরা চিন্তা করতে লাগলো কিভাবে বাঘটির হাত থেকে মুক্তি পাওয়া যায়। তারা পরস্পর পরামর্শ করে একটি পরিকল্পনা করল। পরদিন সকলে মিলে বাঘটির কাছে গিয়ে বলল, আমরা তোমার শর্ত মেনে নিয়েছি। আমরা প্রতিদিন তোমার জন্য খাবার আনব। তবে আমাদের একটাই অনুরোধ, তুমি প্রতিদিন এক জায়গায় অপেক্ষা করবে। আমরা সেখানেই খাবার দিয়ে চলে যাব। বাঘটি এতে রাজি হলো এবং প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় বসে খাবারের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রাণীরা তখন বুদ্ধি করে এক জায়গায় একদিন খাবার নিয়ে আসতো, আর বাকি দিনগুলোতে তারা খাবার না এনে তাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করত। কিছুদিন পর বাঘটি বুঝতে পারল যে প্রাণীরা তাকে বোকা বানাচ্ছে। সে রাগে গর্জন করে প্রতিশোধ নেয়ার কথা ভাবল। তবে প্রাণীরা একত্রে বাঘটিকে পরাস্ত করার জন্য নতুন একটি পরিকল্পনা করল। একদিন তারা জঙ্গলের সবচেয়ে প্রবীণ খরগোশের কাছে পরামর্শ নিতে গেল। খরগোশটি অনেক বুদ্ধিমান এবং তার জীবনের অভিজ্ঞতা অনেক বেশি ছিল। সে বলল, বাঘকে হটাতে হলে আমাদের বুদ্ধি খাটাতে হবে। শক্তিতে আমরা তাকে পরাজিত করতে পারবো না, কিন্তু বুদ্ধি দিয়ে পারি। পরের দিন প্রাণীরা খরগোশের নির্দেশ মতো একটি ফাঁদ পেতে রাখল। তারা বাঘকে বলল, আমরা তোমার জন্য আজ একটি বিশেষ খাবার জোগাড় করেছি। তুমি এক নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা পাবে। বাঘটি আশায় আশায় সেই নির্দিষ্ট জায়গায় গেল, কিন্তু খাবারের বদলে সেখানে একটি গভীর গর্ত খুঁড়ে রাখা হয়েছিল। বাঘটি গর্তে পড়ে গেল এবং উঠতে পারছিল না। বাঘটি চিৎকার করে প্রাণীদের সাহায্য চাইলেও কেউ তার ডাকে সাড়া দিল না। সব প্রাণী বুঝতে পারল যে তাদের চতুরতা কাজে লেগেছে এবং বাঘটি এখন আর তাদের জন্য কোনো বিপদ সৃষ্টি করতে পারবে না। তারপর তারা সবাই আনন্দিত মনে নিজেদের জায়গায় ফিরে গেল। এই ঘটনার পর থেকে জঙ্গলের সব প্রাণী একসাথে মিলেমিশে বসবাস করতে লাগলো। তারা বুঝে গেল যে একতা ও বুদ্ধি দিয়ে যে কোনো বিপদকে পরাস্ত করা যায়। আর বাঘটি, সে তো সেই গভীর গর্তেই আটকে থেকে তার দুষ্টামির পরিণতি পেল। এই গল্প থেকে শিক্ষা হলো, কেবল শক্তি থাকলেই চলবে না, বুদ্ধি ও সততা থাকা খুবই প্রয়োজন। একতা ও বিচক্ষণতা দিয়ে সব বিপদ মোকাবেলা করা সম্ভব।